সমুদ্র থেকে সরাসরি চলে আসলাম পাকিস্তান করাচিতে। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও আসলে আমি যদি বিস্তারিত আপনাদেরকে বলি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে সমুদ্র থেকে করাচিতে ঘোরাঘুরির উদ্দেশ্যে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ হাসান নয়ন, নয়ন অন দ্য সি পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি আপনাদেরকে পুরো করাচি শহর ঘুরে ঘুরে দেখাবো এবং এর বিস্তারিত গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো আপনারা জানেন যে আমরা সমুদ্রে যারা কাজ করি, মানে যারা নাবিক আছি, তারা আমরা বিভিন্ন দেশে যেয়ে থাকি সমুদ্র পথে। তো এক দেশ থেকে অন্য দেশে মালামাল পরিবহন করাই আমাদের মেন কাজ। তো সেই উদ্দেশ্যেই আমরা ইন্দোনেশিয়া থেকে করাচি পাকিস্তানে এসেছি এবং এখান থেকে আমরা সিমেন্ট ক্লিংকার লোড করব। তো আমি এখানে আসার আগ পর্যন্ত জানতাম না যে এখানে আমি একজন বাংলাদেশি হিসেবে পাকিস্তানের মাটিতে কখনো পা রাখার সুযোগ হবে। তো এখানে আসার পর আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের শিপে একটা দেশে যাওয়ার পরে সেখানে ইমিগ্রেশন হয়। তো ইমিগ্রেশন পুলিশ আমাদের ইমিগ্রেশন শেষ করার পর আমাদেরকে জানায় যে আমাদের এখানে শহরের ভিতরে ঘোরাঘুরি করার পারমিট আছে। তখন এই সুযোগ আর কে হাতছাড়া করে? সুযোগ পাওয়ার সাথে সাথেই আমরা সবাই মিলে একটা গাড়ি করে পাকিস্তানের করাচি শহরে ঘোরাঘুরির উদ্দেশ্যে আমরা নেমে পড়লাম। তো পোর্ট থেকে শহরে যাওয়ার ওয়েটা খুব ইজি, মানে পোর্টের গেটে বের হলেই দেখা যায় অনেক লোকাল বাস আছে এবং মোটরসাইকেল আছে এবং আবার কার পাওয়া যায়। সেখান থেকে আপনি যে কোনো মাধ্যম দিয়েই আপনি শহরে যেতে পারবেন। তো আমরা 5 জন ছিলাম একসাথে। তো 5 জন মিলে একটা কার নিয়েছিলাম এবং সারা দিনের জন্য আমরা রিজার্ভ করেছিলাম যে করাচি শহরটা সারা দিন আমরা ঘুরবো এবং এখানে বেস্ট যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলোতে যাব। তারপরে খাওয়া দাওয়া করে আবার সারা দিন শেষে সন্ধ্যার দিকে আমরা জাহাজে ব্যাক করব। তো এটা যেহেতু একটা সাডেন প্ল্যান ছিল এবং আনএক্সপেক্টেডভাবে আমরা এই ট্যুরটা পেয়েছি, এজন্য সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিল। কথায় আছে না যে কোনো কিছু না চাইতেই যদি পাওয়া যায় সেটা অনেক মজার হয়। তো আমাদের এই ট্যুরটা, করাচি ট্যুরটা সত্যি সেরকমই কিছু একটা ছিল। তো পোর্ট থেকে আমাদের শহরে যেতে খুব একটা বেশি সময় লাগেনি, প্রায় 1 থেকে দেড় ঘন্টা মতো সময় লেগেছিল এবং আমাদের সাথে যে গাইড ছিল, মানে যে কারটা আমরা রিজার্ভ করেছিলাম, সে ড্রাইভার খুবই অতিথিপরায়ণ ছিল এবং খুবই কোঅপারেটিভ ছিল। তো সে আমাদেরকে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়ার সময় সেগুলা বর্ণনা দিয়েছে। তো আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এবং আমি যদি আরেকটু বলি, আমাদের দেশের মতোই আমি যানজট পেয়েছি এবং দালান কোঠা রাস্তাঘাট সম্পর্কে যদি বলতে চাই, অনেকটাই আমাদের দেশের মতো। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশের থেকেও নিম্নমানের জীবনযাত্রা আমি দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন করাচি সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, করাচি হচ্ছে পাকিস্তানের সবচাইতে বড় শহর, যা আরব সাগরের তীরে অবস্থিত। একসময় এটি ব্রিটিশ রাজত্বের গুরুত্বপূর্ণ বন্দর ছিল, এখন এটি পাকিস্তানের একটি অর্থনৈতিক হৃদস্পন্দন। তো আমরা এখান থেকে প্রথমে করাচির ক্লিংটন সৈকত দেখতে এসেছিলাম। এই সৈকতটা যদি আপনারা না দেখেন তাহলে পুরো ট্যুরটাই অসম্পূর্ণ হয়ে যাবে। আর এখানে করাচি মানেই হচ্ছে রঙিন এবং মশলাদার খাবারের ভান্ডার। তা আমরা এখানকার হচ্ছে বিরিয়ানিটা ট্রাই করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং সেখান থেকে আমরা লোকাল মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে লোকাল মার্কেট থেকে শুরু করে যেগুলো শপিং মল আছে বড় বড়, সেগুলো থেকে আপনারা শপিং করতে পারবেন। এবং আমার কাছে পোশাক আশাকের দাম বলতে পারেন খুব রিজনেবল মনে হয়েছে এবং আমি অনেক কিছুই শপিং করেছিলাম, কারণ এদেশের কালচার, পোশাক আশাকের কালচার অনেকটাই আমাদের দেশের সাথে মিল আছে। সো সেখান থেকে আমি বিভিন্ন পাঞ্জাবি, কুর্তা বা হিজাবের কাপড় আমি কালেক্ট করেছিলাম। তো এখান থেকে শপিং করলে আপনি বেশ সাশ্রয় মূল্যেই পেয়ে যাবেন এবং সব ধরনেরই মার্কেট এখানে আছে। তো এখান থেকে সব কিছু কেনাকাটা করে সারাদিন ঘোরাঘুরি করা শেষে আমরা খাবার দাবার করে আমরা সন্ধ্যার দিকে আবার শিপের উদ্দেশ্যে ব্যাক করেছিলাম। তো বেশ একটা বড় একটা মেমোরি নিয়ে আমি শিপে ব্যাক করছি, কারণ পাকিস্তানে হয়তো আর কোনো দিন আসা হবে কি না জানি না, বা সমুদ্রপথে যেহেতু আছি বা আমি যেহেতু নাবিক সেহেতু হয়তো আরও কখনো আসা হতে পারে। তবে বড় একটা মেমোরি নিয়ে আবার শিপে ব্যাক করতেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ একটা আনএক্সপেক্টেড একটা ট্যুর ছিল। তো এই ছিল সব মিলে আমার একটা ট্যুরের সামারি। তো আপনাদের কাছে করাচি সম্পর্কে কেমন লেগেছে, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে আবার একটা ভিডিওতে দেখা হবে। তা আপনারা আজকে যারা নতুন আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি সমুদ্র এবং নাবিকদের জীবন নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তীতে আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর দেশে যেতে পারি এবং আমার চোখে আপনাদের সাথে সেগুলো তুলে ধরতে পারি। তো সবাই সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।